এই জন্য যুবক ভাই মুরব্বী বাবা, এই আমার পর্দার আলের মা কোন দিন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কবরের সামান হিসেবে কিছু সদকা জারিয়ার আমল করে যায়। যেদিন কবরে যাইবেন, কবরে গেলে কেমনে থাকবেন, কবরে গেলে কেমনে থাকবেন, যুবক ভাই গো মনটাকে বোঝাও। এরে আমার মন, আজকে যদি চক্ষু বন্ধ হয়, আমাকে তো রাত্রে কবরে পৌঁছায়া দেওয়া হবে। এই কবরে গেলে আমি কেমনে থাকবো? যেই কবরে সাথী নাই, যেই কবরে বাতি নাই, নবী বলেন একাকী থাকার ঘর কীট পতঙ্গের ঘর কবর। এই কবরে গেলে কেমনে থাকবেন, এই কথাটা যদি কোনো যুবক নিজের ব্রেনে ঢোকায়, আমি কবরে গেলে কেমনে থাকবো গো, আমি মরলে কবরে গেলে কেমনে থাকবো, তাহলে এই যুবক কোনোদিন নামাজ ছাড়তে পারে না। কথা ঠিক না বেটি? কোন মহিলা যদি এই কথা দিলের মধ্যে জায়গা করে, আমি যেদিন মরে যাব, আমি কবরে গেলে কেমনে থাকবো, এই মহিলা কোনোদিন বেপরদায় চলতে পারে না। কোন মানুষ যদি বুঝে আমি কবরে গেলে আমার অবস্থাটা কি হবে, আমি কবরে গেলে কেমনে থাকবো গো, এই মানুষ কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। কথা ঠিক না বেটি? এই জন্য কবরের আযাবের ভয় অন্তরে ঢুকাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের বর্ণনা দেয়, সাহাবায়ে কেরাম শুনে হাউমাউ করে কান্দে। নবী জিগায় তোমরা কেন কান্দো? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মনে বড় ভয় হয়, কবরে গেলে কেমনে থাকবো, এই জন্য কান্দি। সাহাবায়ে কেরাম কবরের আযাবের ভয়ে কাঁদছে, আমরা সোফানি নাই। কথা ঠিক না বেটি? থাকবে কেমনে? গুনাহ করতে করতে আমাদের অন্তরকে কয়লা করে ফেলেছি। আব্বা আম্মা কবরে শুয়ে শুয়ে কান্দে, আর সন্তানকে ডেকে ডেকে বলে, সন্তান, আজকের এই যুব সংগর মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, নেক সন্তান যদি দুনিয়ার জমিনে কেউ রেখে যায়, আর এই নেক সন্তান আব্বা আম্মার জন্য সাদকা জারিয়া হইয়া যায়। সুবহানাল্লাহ। ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, আল্লাহর নবী বলেন, নেক সন্তান যদি কেউ দুনিয়ার জমিনে রেখে যায়, আর এই নেক সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করে, আল্লাহ পাক মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এজন্য যুবক যাদের মা বাবা কবরে শুয়ে কান্দে, তুমি আজকে ঘরের ভিতরে ঘুমায়া থাকিও না, কারণ তোমার আব্বা আম্মা কবরে শুয়ে শুয়ে কান্দে আর দোয়ার আবদার জানায়। সন্তান, আজকের মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও। এজন্য অন্তত পক্ষে যাদের মা বাবা কবরে শুয়ে আছে, আপনারা মা বাবার জন্য দোয়া করার লক্ষ্যে মাহফিলে চলে আসেন। আল্লাহ কবুল করেন। আমি লম্বা চড়া কথা বলবো না, খুব সংক্ষেপে। শুরুতে তো বলেছি একেবারে বিশাল আকারে লম্বা কথা হবে না, খুব সংক্ষেপে, আপনাদের ধৈর্যের বাহিরে যাব না, কিছু কথা বলি, আল্লাহর কাছে দোয়া করে নেব। শেষ পর্যন্ত আল্লাহ বসে থাকবার তৌফিক দান করেন। আমিন। আরো জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। এত বড় আওয়াজের ভিতরে দিয়ে হুজুর একজন ঘুমাইতেছে, এই মাহফিলের ভিতরে একজন ঘুমাইতেছে, তুমিও ঘুমাইতেছো, তোমার শব্দ হবে। আর মাইক দূরে টুরে না, মাইক কখন খুব বালা বালানি, ওয়াজ হইতনি না হইতো না। আরো জোরে কোন হবে কি হবে না? সবাই কি রাজি আছেন? কে কে রাজি না হাত তুলে দেখেন। আপনারা রাজি না? আপনার নাম মসজিদ আমার দাওয়াত দিলেন 7 মার্চ। এক বছর আমি 3-4 বছর আগে একবার গেছিলাম আপনার মসজিদ, যাওয়ার পরে এখন হুজুরে প্রতি বছরে দাওয়াত দেয়, প্রতি বছর। সুবহানাল্লাহ। আমি তাই দিকে ভাবছি এনো বুঝি ওয়াজ করতে আইছি, আমি কই আপনি এনো কুম আমার বাড়ি নাই যা তাই তাকে মোল্লা কিতা বরিষ্ঠ তা
আমার এই ভাই সহ আপনাদের এলাকায় যত সমস্ত উলামায়ে কেরাম আছেন সকলের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন আমিন। যুবক ভাইদেরকে আল্লাহ দ্বীনের মধ্যে মুজাহিদ বানায় দেন, সবাই বলেন আমিন। ওই যে চোখের মধ্যে একটু ঘুম ছিল, ঘুমটা সরাই দিলাম, এখন আমরা মূল আলোচনায় যাই ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মহামানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীমের ভেতর থেকে একখানা আয়াতে কারিমার শুরু থেকে কিছু তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের শুরু থেকে কিছু পাঠ করছি। ভাই সাহেব আপনি জানেন না কিটা? ভাইও যাই না, ধর্মের বাইলা বলতো যাই না, এমনি মানুষ কম, আমার খুব কষ্ট হইতেছে। এত অল্প মানুষ নিয়ে কথা বলা খুব কষ্টের ব্যাপার। এরপর আপনারা যে সুন্দর করে বসছেন, কিছু কথা ইনশাল্লাহ বলতে পারবো আপনারা যদি বসে থাকেন, আর যদি একজন একজন করে যান আর ময়মনসিংহের মতো ময়মনসিংহ দেখবেন একদল মাহফিল আসতেছে, আরেক দল যাইতেছে, আরেক দল বসে বসে বুট খাইতেছে। আর সুনামগঞ্জের মানুষ ওয়াজ শুনতে খুব আগ্রহী, কথা ঠিক না বেঠিক? মন দিয়ে কথা শুনেন, আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করেন আমিন। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ পাক পৃথিবীর মানুষকে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। মরণ থেকে আপনি আমি কেহই রক্ষা পাবো না। এমনও হতে পারে আজকের এই আল হক ইসলামী যুব সংঘের মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারেনি না পারে না? আওয়াজ দিয়ে কোন এই যুবক ভাই মুরব্বি বাবা, এই আমার পর্দার আলের মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শুনেন। আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর দরবারে তাওবা করেন আর বলেন মালিক, না জানি কোন দিন মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়ায়া যা, আর না জানি কোন দিন চিরবিদায় নিয়ে অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যায়, আপনার আমার কারো কিন্তু জানা নাই। আমি নূরে আলম আশরাফি ওয়াজ করতেছি, এমন তো হইতে পারে স্টেজের ভেতরে আজরাইল আমার সামনে দাঁড়ায়া যাইতে পারে, পারেনি না পারে না? এইজন্য আজকের রজনী জীবনের শেষ রজনী মনে করে আল্লাহর দরবারে তওবাটা করে যান, আব্বা আম্মার জন্য একটু দোয়া করে যান। আল্লাহ পাক সবাইকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। আমার তিলাওয়াত কি আয়াতে কারিমায় আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। মরণ থেকে আপনি আমি কেহই রক্ষা পাবো না। এখন আসেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মরে যাব, তো আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন কেন? কারণ আসেনি না নাই? এমন একটা সময় ছিল আপনি আমি তো দুনিয়াতে ছিলামই না, আপনার আমার কোনো অস্তিত্বই ছিল না, আমরা ছিলাম মরা। কি ছিলাম? আল্লাহ পাক বলেন তোমরা ছিলাম মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ বড় মায়া করে, বড় দয়া করে প্রাণ দান করেছি। হায়াত দিছেন কে? হায়াতের মালিক কে? খালেক মালিক আল্লাহ পাক পরোয়ার, সবকিছু করিতে পারো কুদরতে তোমার, সবকিছু করিতে পারো কুদরতে তোমার। কথা ঠিক না বেটি? আমার খালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ। হায়াত দিয়েছেন আল্লাহ, মরণ দিবেন আল্লাহ। এজন্য মালিক বলেন বান্দা কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো? তোমরা তো ছিলাম মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ সেই মরা থেকে তোমাদেরকে জীবন দান করেছি। জীবন দিয়েছেন কে? আল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা
يميتكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون এই কথা কার আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কিভাবে তোমরা নাফরমানি করো তোমরা ছিলা মরা আমি আল্লাহ সেই মরা থেকে তোমাদেরকে জীবন দিয়েছি ফাহিয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি তবে এই জীবনটা চিরদিনের জন্য নয় মরণ আসেনি না নাই আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম আপনি আমি দুনিয়া ছেড়ে চলে যাব অন্ধকার ঘর কবরে যাওয়া লাগবে না লাগবে না এ ভাই অন্ধকার ঘর কবরে চলে যাবেন এই কবরে গেলে কেমনে থাকবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার জানটা বের করে নিয়ে যাবে আপনি যখন কবরে চলে যাবেন এই কবরে গেলে কেমনে থাকবেন আল্লাহর নবী বলেন কবর একাকী থাকার ঘর কীট পতঙ্গের ঘর আজকে এত সুন্দর মাহফিল মানুষ আসে না তবে নবী বলেন কবরে যেদিন যাইবা সেদিন আফসোস করবা কিন্তু কোন নেক আমল করার সুবিধা থাকবে না কথা ঠিক না বেটি ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা অন্ধকার ঘর কবরে যাইবা এই কবরে যাওয়ার পর আর কোন নেক আমল করার সুবিধা থাকবে না ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি নবী বলেন মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে চলে যায় সেখানে যাওয়ার পর আর কোন নেক আমল করার সুবিধা থাকে না কথা ঠিক না বেটি নাকি কবরে গিয়া যাওয়ার পর নামাজ পড়তেন পারবেন বলে রমজান মাস আইতাছে কবরে যারা গেছে রমজানের রোজা রাখবো না কামিবনি এই মাহফিল অষ্টম বার্ষিক কত মানুষ এই মাহফিলে বসতো আজকে অনেকে কবরে শুয়ে কান্দে এরা শত চেষ্টা করলেও আজকের এই মাহফিলে আসা সম্ভব নয় কিন্তু তারা কবরে শুয়ে শুয়ে বুঝতেছেন আরে দুনিয়া থাকাকালীন সময়ে কেন মাহফিলে গেলাম না বলে মাহফিলে আসলে কি লাভ আল্লাহর নবী বলেন উম্মত এই সমস্ত জান্নাতের বাগান তাফসীরুল কোরআন মাহফিল সাজাইছেন যুব সমাজ তুমি যদি মাহফিলে যাও তোমার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে আর যদি আল্লাহর দরবারে তওবা করতে পারেন জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এই ক্ষমতা আপনার আমার আল্লাহর আছে না নাই কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম এই ঘোষণা কার আল্লাহ আল্লাহ পাক আমাদের নবীজিকে বলেন বন্ধু আপনি বলুন আমার প্রিয় বান্দা বান্দিরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছে গুনাহ করেছে অন্যায় অপরাধ করেছে এরা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয় জিন্দেগীর গুনাহ নিয়ে মাফ চাই মাফটা চাইতে দেরি হবে আমার আল্লাহ ক্ষমার ঘোষণা করতে দেরি হবে না এজন্য আজকের মাহফিলে আমরা আল্লাহর দরবারে তওবা করব রাজি আছি না ইনশাআল্লাহ আপনাদের এলাকায় এই মানুষগুলি নাকি আরো আছে এরা কও ঘুমো যারা আসছে না এরা কি লাভবান না ক্ষতিগ্রস্ত আগামী কালকে কেন মাহফিল থাকবো কিন্তু আপনারা যারা বসছেন আপনারা লাভবান না ক্ষতিগ্রস্ত বলে কেমন লাভ আজকে আমরা আল্লাহর কাছে এমন তওবা করব জীবনের শেষ তওবা মনে করে খাঁটি তওবা করব আল্লাহর দরবারে তো খাঁটি তওবা করলে হবেটা কি পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যারা আসতে পারছে না এরা লস খাইছে নি আর যারা আসতে পারছে না এরারও দোষ দিয়ে হুজুর লাভ নাই এরারও কোনো দোষ নাই দোষ করছে আরেকজন দোষ করছে কেডা আরেকজন
যারা ঘুমাইতেছে এরার কানে কিন্তু মাইকের আওয়াজ পৌঁছতেছে, শয়তান না বুঝাইতেছে ওয়াজ যাইস না। আল হক ইসলামী যুব সংঘ এই বছর বালা হুজুর নাই, হুজুরের শুন নাই, বালা হুজুর আনছে না, ওয়াজ যাইস না, খালি বুঝাইতেছে। আয়ানে দেখতা বালা হুজুর আছে না না, ঠিক নেই? খান সাহেব হুজুর থেকে বালা হুজুর দুনিয়া তার আছে? আলহামদুলিল্লাহ কোন আপনাদের সুনামগঞ্জের সুনামধন্য আলেমে দ্বীন সারা বাংলাদেশে সারা পৃথিবীতে যার সুনাম আছে, আসেনি না নাই? আমাদের ব্রাহ্মণবাড়িয়া বড় মাদ্রাসা জামিয়া নসিয়া প্রতি বছর হুজুর খান সাহেব বলে আল্লাহর ওলি, আল্লাহ হায়াতে বরকত দান করেন, আমিন। তো এই সমস্ত বড় বড় বুজুর্গানে দিন দাওয়াত করছে, এর হলো মানুষ নাই, এটা আশ্চর্য এবং পরিতাপের বিষয় ছাড়া কিছু না। কথা ঠিক না বেটি? তো যারা আসতে পারছে না এরা দোষ দেয় না, দোষ করছে শয়তান। তবে আসল প্রকৃত পক্ষে যদি বুঝনাদার মানুষ হয় তাহলে শয়তানের নাক বরাবর একটা ঘুষি দিয়া তাড়াতাড়ি করে মাহফিল হয়। যে মুসাফির মানুষ ঢাকা থেকে হুজুর আইছে এইভাবে বলতেছে তওবা করব, তওবাটা একটু কইরা আস। কথা ঠিক না বেটি? আর আব্বা আম্মা কবরে শুয়ে শুয়ে কাঁদতেছে, আব্বা আম্মার লাগি একটু দোয়া কইরা আই। এজন্য যুবক ভাই এখনো যারা বাড়িতে রাস্তাঘাটে আপনাদেরকে অনুরোধ করে বলবো অন্তত পক্ষে দোয়াতে শরীক হয়ে যান, আল্লাহ কবুল করে না, আমিন। কারণ মরণ তো একদিন লাগবে, মরতে তো হবেই, হবে না হবে না? আওয়াজ দিয়া কর না হবে। যেদিন আজরাইল দাঁড়াইবে আপনি যদি বলেন এই আজরাইল আমি তো আল হক ইসলামী যুব সংঘের সভাপতি আসলাম, আমার 1 মাস টাইম দিও, দিবনি? আজরাইল আমার সামনে দাঁড়ানোর পরে আমি যদি বলি আমি তো মাওলানা নুরে আলম আশরাফি সারা দেশে ওয়াজ করি, আজরাইল আমারে 5 বছর টাইম দিলাও, দিবনি? যারা ঘুমাইতেছে এর সামনে যদি আজরাইল যায় ঘুমের ভিতরে কাম সারি লিখব। হাসির বিষয় নিয়ে হাসবেন না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেনি না নাই? আজরাইল আছে ভাই রে লোকাইয়া, কোন দিন জানি কারে নেই গো ধরিয়া, কোন দিন জানি কারে নেই গো ধরিয়া। কথা ঠিক না বেটি? এ যুবক ভাই মুরব্বি বাবা আমার পর্দার মা, কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আপনার সামনে দাঁড়ায়া যাই গো, আর কখন জানি আপনার জানটা বের করে নিয়ে যা। এই জন্য আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে বলেন মালিক জীবনে আর গুনাহ করব না, নাফরমানি করব না, নামাজ ছাড়ব না, রমজান মাস আসতেছে রোজা ভাঙবো না। রাজি আছি না ইনশাআল্লাহ? রমজান আইতাছি নি? আগত রমজান দোয়া করেন আল্লাহর কাছে, দোয়া আল্লাহ গো রমজান পর্যন্ত হায়াত দেন, দরকার আছে নি না নাই? কারণ নবীজি দোয়া শিখাইছেন উম্মত রজব মাস আসলে দোয়া শুরু করে দিবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাস শাবান মাসের বরকত নসিব করো, আর রমজান পর্যন্ত হায়াত দাও যেন রমজানের কদর করতে পারি, রমজানের রোজাগুলি রাখতে পারি। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। ভাই বলছিলাম কথা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়াইলে টাইম দিবনি? আওয়াজ দেয়া কোন? এ যুবক ভাই অন্তরের কান লাগায় কথাগুলি শুনেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, সাথে সাথে জানটা বের করে নিয়ে যাবে। যদি আপনি কোন বলে আমার সময় দাও, আজরাইল দিত না। কারণ আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর যেদিন জানটা বের করে নেওয়া হয়, কিসাসুল আম্বিয়াতে লেখা হয়
আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে দাঁড়ানো অবস্থায় জানটা কান্দান করে নিয়ে গেছে, বসার টাইম দেয় নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বাদশা, যিনি একটা তক্তার সাহায্যে আকাশে দিয়ে উঠছে। উঠছেনি না উঠছে না? হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, আরে বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর এত বড় পয়গম্বর, আবার অর্ধ পৃথিবীর বাদশা, এত ক্ষমতাধর মানুষ হওয়ার পরেও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো থেকে বসার টাইম দেই নাই। আপনি আমারও দিব না? সাদ্দাত কত বড় পাওয়ারফুল, নিজে জান্নাত বানাইছে। আল্লাহর জান্নাত আমার দরকার নাই। আল্লাহ কো আমার জান্নাত দরকার নাই, নিজে জান্নাত বানাইছো, তোর জান্নাতের ভিতরে তুই ঢুকতে পারবি না। ফারসিনি ঢুকতো? আওয়াজ দিয়া কোন না, লম্বা কথা। এ ভাই সংক্ষেপে বলে দেই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, আজরাইল এই সাদ্দাত আমি আল্লাহর সাথে নাফরমানি করছেনি না করে নাই? আমি আল্লাহর জান্নাত তার দরকার নাই, সে নিজেই জান্নাত বানাইছে, আজকে জান্নাত উদ্বোধন করবে। আমি আল্লাহর ইচ্ছা হয়েছে সে তার বানানো জান্নাতে ঢুকবার আগেই নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, গিয়া সামনে দাঁড়ায় কষ্ট, আর সামনে আগাবি না। সাদ্দাত কো তুই কেডা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমারে চিন্তা না, জীবন তো দেখছো না, আমারে চিন্তা না। সুবহানাল্লাহ কোন না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে সাদ্দাত আমারে চিনবি না, কারণ আমি দুনিয়ার কোনো মানুষ না। এ তুমি কে? আমি জান্নাত উদ্বোধন করব, এই সময় ডিস্টার্ব করো, এখান থেকে সরে যাও। আজরাইল কো না, আমি সরবো না। কি চাও? কো তোমারে চাই। আমারে চাও? বলো এই পাগলকে এখান থেকে সরাও তো দেখি। কয়েকজনে মিলে গিয়ে দর্শে পাগল সরাইয়া ফেলাবে, কিন্তু এক ইঞ্চিও নড়াইতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? সাদ্দাদের জল্লাদরা আরো যারা আছে শক্তিশালী পাওয়ারফুল মানুষগুলিকে একবার সাদ্দাত দেখতে দেখা যায় জীর্ণ শীর্ণ, যদি এক ইঞ্চিও নাড়াইতাম পারি না, এত শক্তি শরীর। এমনি সাদ্দাত কো তাই নাকি? সাদ্দাত একটা জাকি দিছে, অর্থাৎ আজরাইলকে ফেলে দিবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর মতো এইভাবে একটা টিফা দিছে। টিফা দেওয়ার সাথে সাথে সাদ্দাত কো সর্বনাশ, আমার হাড্ডি হুড্ডি ভেঙে শেষ। খালি টিফা দিছে, সাধারণ টিফা না, তুই আজরাইলের সিফা। এই তুমি কে? সব দুইটা লাল করে দেখো আমি আজরাইল। খালি কইছে আজরাইল, এখন তো আর সাদ্দাতের শরীর আর তো চলে না, কারণ আজরাইলের সামনে কোনো ফাওয়া। সাদ্দাত এখন হাতে ধরে পায়ে ধরে, রে ভাই আজরাইল তুমি আমার সামনে দাঁড়াইছো, বুঝতে পারছি আমার আর টাইম নাই, তোমার হাতে ধরে পায়ে ধরে আমার একটু সময় দাও, আমি জান্নাতটা একবারের মতো দেখবো, আমার জানটা কান্দান করে নিয়ে যাইবা। আজরাইল কো তোর মতো নাফরমানের সুযোগ দেওয়া যাবে না, তুই নাফরমান, কারণ তুই এমন অবস্থা ছিলে যে অবস্থায় মানুষ বাঁচে না, বাঁচায় রাখছেন আমার আল্লাহ। এই সাদ্দাত তোর আব্বা নাই, তোর আম্মা গরিব মানুষ, তোকে যখন পেটে ধারণ করে নদী পাড়ি দিতে গিয়া একটা তক্কার মধ্যে উঠছেন বা নৌকার মধ্যে উঠছেন,
এই তক্তাটা ভাসমান, এমত অবস্থায় সাদ্দাদের আম্মার পেটের ব্যথা শুরু হয়ে গেছে। এই তক্তাটার উপরে সন্তান প্রসব করেছে, এই সন্তানের নাম সাদ্দাদ। আজরাইলকে আল্লাহ জিজ্ঞাসা, আজরাইল, দুনিয়াতে তো মানুষের জান তুমি কান্দান করো, জান কান্দান করতে গিয়া সবচেয়ে বেশি কষ্ট পাইছো, এমন কার কার জান কান্দান করতে গিয়া? আজরাইল কো, দুইটা মানুষের জান কান্দান করতে গিয়া আমার বড় কষ্ট হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার হলো সাদ্দাদের মা, যখন সাদ্দাদকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে, একটা নদীর উপরে একটা তক্তা, এই তক্তার উপরে সাদ্দাদের মা এই ছোট বাচ্চাকে জন্ম দিল। জন্ম দেওয়ার সাথে সাথে তুমি আল্লাহ আমারে পাঠাইছো, যারে আজরাইল যা এই মহিলাটার জান কান্দান করে নিয়ে আয়, আমার বান্দির আর টাইম নাই, আমি তার জান কান্দান করার জন্য আসছি, আমার বড় মায়া লেগে গেছে। আল্লাহ, এই দুধের বাচ্চা সবে মাত্র দুনিয়াতে আসছে, তার মাটা যদি এখন মরে যায়, এই বাচ্চাকে কে দুধ খাওয়াবে, কে লালন পালন করবে? তোমার নির্দেশে আমি সাদ্দাদের মার জান কান্দান করছি, কিন্তু আমার কষ্ট লাগছিল। এ সাদ্দাদ, তোর মার জান কান্দান করে ফেলেছি, তুই ছোট মানুষ, দুধের বাচ্চা, পানিতে তক্তার উপরে হুয়া হুয়া করে কান্দ। আল্লাহ পাক তক্তাটাকে নদীর কিনারায় ভাসায় নিয়ে গেলেন, এক জঙ্গলের কিনারায়। জঙ্গল থেকে আল্লাহ পাক কিছু ভাগিনী পাঠাইয়া দিলেন, যাও এই বাচ্চাটাকে তোমাদের দুধ খাওয়াইয়া খাওয়াইয়া লালন পালন করবা। অনেক লম্বা ঘটনা বলা উদ্দেশ্য না, শুধু সবকটা শোনাইতে চাই। আল্লাহ পাক এই সাদ্দাদকে বাগিনীর দুধ খাওয়াইয়া বড় করছে, এরপরে আল্লাহ ধনী বানাইছে, বাদশা বানাইছে, এরপরে সাদ্দাদ আল্লাহর সাথে নাফরমানি করছে। করছেনি না করে নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে পাঠাইলেন, আজরাইল, সাদ্দাদ আমার জান্নাত দরকার নাই, নিজে জান্নাত বানাইছে, তো তার জান্নাতে ডুববার আগেই জানটা নিয়ে আসো। সুবহানাল্লাহ। সাদ্দাতে তো পাওয়ারফুল। আজরাইল, তোমার হাতে দুই পায়ে দুই, আমার একটু সময় দাও, আমার সব ধন সম্পদ তোমারে দেব, একটু সময় দাও। আজরাইল কন্যা রে বেঈমান না, এ নাফরমান না, আর সময় দেওয়া যাবে না। খপ করে ধরলেন, সাদ্দাদের জানটা বের করে নিয়ে গেলেন। ও আমার ভাই, আমার বোঝানোর উদ্দেশ্য হলো, ক্ষমতাধর, এত শক্তিশালী পাওয়ারফুল সাদ্দাদ একটা সেকেন্ড বেঁচে থাকতে পারে নাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী এত ক্ষমতাধর পাওয়ারফুল, আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও, অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরেও দাঁড়ানো থেকে বসার টাইম দেয় নাই। আপনি আমাকেও দিবে না, কথা ঠিক না বেটি? এই জন্য যুবক ভাই, মুরব্বি বাবা, আমার পর্দার আলের মা, কোন দিন জানি মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়ায়া যা, না জানি কোন দিন কবরের বাসিন্দা হয়ে যাও। কবরে যেদিন যাইবা, কবরে গিয়ে আর কোন নেক আমল করার সুবিধা থাকবে না, কথা ঠিক না বেটি? ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। আল্লাহর রাসূল বলেন, মুমিন, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে চলে যাইবা, সেখানে যাওয়ার পর আর কোন নেক আমল করার সুবিধা থাকবে না, কথা ঠিক না বেটি? তবে দুনিয়াতে এমন কিছু কাজ আছে, যদি করতে পারো কবরে গেলে সওয়াব পাইবা। এমন কিছু কাজ আছে, যেই কাজগুলি দুনিয়ার জমিনে করে গেলে কবরে গেলে সওয়াব পাওয়া যায়। দুই একটা আমলের কথা বলি, মোনাজাত দিয়ে দেই। এই পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? কবরে গেলে কোনো নেক আমল করতে পারবেন না, তবে দুনিয়াতে এমন কিছু কাজ আছে, যেই কাজগুলি করে গেলে কবরে গিয়া সওয়াব পাইবেন। এক নাম্বার, আল্লাহর রাসূল বলেন, ইলমান আল্লামাহু ওয়া নাশারা। দুনিয়ার জমিনে যদি তুমি ইলমের প্রচার প্রসার করতে পারো, ইলমান আল্লামাহু ওয়া নাশারা, দুনিয়ার জমিনে যদি আল্লাহর কালাম, আল্লাহর কোরআনের প্রচার প্রসার করতে পারো,
তাহলে তুমি কবরে গিয়া সওয়াব পাইবা। অষ্টম বার্ষিকী মাহফিল নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। এটা কোরআনের একটা মাহফিল, কথা ঠিক না বেঠিক? যারা এই মাহফিলটা শুরু করেছে সবাই কি দুনিয়াতে আছে নাকি দুই একজন মারা গেছে? মারা গেছে না, সারা বাংলাদেশে মারা যাচ্ছে। কিন্তু আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে যারা মাহফিল প্রতিষ্ঠিত করেছে তাদের কবরে অটোমেটিক সওয়াব যাইতেছে। সুবহানাল্লাহ। আজকে যারা আপনারা এই মাহফিলের আয়োজন করছেন, যেদিন কবরে শুয়ে যাবেন, ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে পড়লাম, কবরে গিয়া সওয়াব পাইতে থাকবেন। এই জান্নাতের বাগান চলবে, আপনার কবরে সওয়াব যাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যে সমস্ত যুবকরা এই আয়োজন করছে তাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। ইচ্ছা করলে একটা গানের আয়োজন করতে পারতো যুবকরা, পারতো না? পারতো না? যুবকরা ইচ্ছা করলে মমতাজ বেগম রাইনা গান বাজাইতে পারতো, তবে গান যদি বাজাইতো মানুষের অভাব থাকলো না, ঠিক নেই? মানুষ নাই, কিন্তু গান হইলে মানুষের অভাব। তাহলে বোঝা গেল জান্নাতের রাস্তায় কম মানুষ চলে, জাহান্নামের রাস্তায় অধিকাংশ মানুষ চলে। আমার ভাই, তাহলে এক নাম্বার ইলমান আল্লামাহু ওয়া নাশারা, কোরআনের প্রচার প্রসার করলে কবরে সওয়াব যায়নি না যায় না? ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে বললাম, নিজে আল্লাহর কোরআন আপনি শিখেন, আরেকজনকে শিখান। নিজে আল্লাহর কোরআন শিখেন, কোরআন কবরে সাহায্যকারী হয়ে যাবে। নিজে কোরআন শিখতে পারছেন না, একটা সন্তানকে কোরআন শেখান। আপনি যেদিন কবরে শুয়ে যাবেন, আপনার এই সন্তান কোরআন পড়বে, আপনার কবরে সওয়াব যাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে এমন কিছু কাজ আছে যেই কাজগুলি করলে কবরে গেলে সওয়াব পাওয়া যায়। এর মধ্যে একটা কাজ হলো ইলমান আল্লামাহু ওয়া নাশারা, কোরআনের প্রচার প্রসার করবা, সন্তানকে কোরআনে হাফেজ বানাইয়া, আলেম বানাইয়া। আপনাদের এলাকায় হাফেজ আলেম আসেনি না নাই? হয়তো আপনার ভাই, আপনার ভাতিজা, আপনার ছেলে। এ ভাই, যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যাবেন, আপনার সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করে করে আপনার জন্য দোয়া করবে। ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে পড়লাম, এই হাফেজে কোরআন সন্তান, আলেম সন্তান মা বাবার জন্য দোয়া করবে আর কোরআন তেলাওয়াত করবে। এই কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। এজন্য নিজে কোরআন শিখেন, সন্তানকে কোরআন শিখান। লাভ আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন। দুই নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, নেক সন্তান দুনিয়ার জমিনে রাইখা যাও। এই নেক সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করলে সন্তানের দোয়া মা বাবার রহে পৌঁছে যায়। যায়নি না? যায় না? আপনারা যারা বসছেন, একটু আগে হাত তুলছেন, অনেকের আব্বা নাই, আম্মা নাই। মা বাবার জন্য দোয়া করবেন, এক্ষুনি দোয়া হয়ে যাবে। ও ভাই, মা বাবার জন্য সন্তান দোয়া করলে এই দোয়ার বিনিময়ে মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয় আল্লাহ। জোরে কোন কে? আর জোরে কোন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবক শিখাইছেন, উম্মত, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, মা বাবার জন্য চোখের পানি ছাড়ো। কারণ সন্তানের দুইটা চোখের পানি যখন টপ টপ করে জমিনে পড়ে, সন্তানের চোখের পানির বিনিময়ে আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এজন্য যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, আজকের মাহফিলে মা বাবার জন্য একটু দোয়া করব, নিজের জিন্দেগীর গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাই, দুইটা আমলের কথা আপনাদেরকে শোনাইছি, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরে গেলে পাওয়া যায়। যায়নি না? যায় না? তাহলে জান্নাতের বাগান যারা সাজাইছে, আপনারা যারা করছেন, এই জান্নাতের বাগান, এই তাফসীরুল কোরআন মাহফিল, কবরে গেলে সওয়াব পাইবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, ওয়া মুসহাফান ওয়া রাসা, আল্লাহ রাসূল বলেন, পরিত্যক্ত সম্পদের মধ্যে যদি কোরআনুল কারীমকে রাইখা যাও। 4 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, আও মসজিদান বানাহু, যদি দুনিয়ার জমিনে আল্লাহর ঘর মসজিদ আপনি বানায়া যান, কবরে গেলে সওয়াব পাইবেন। 5 নাম্বার, আও নাহরান আজরাহু আও বাইতান লি ইবনে সাবিল বানাহু,
5 নম্বরে নবী বলেন যদি মুসাফির খানা দুনিয়ার জমিনে বানায়া যাও কবরে গেলে সওয়াব পাইবা। 6 নাম্বার ওয়া নাহরান আজরাহু, যদি দুনিয়ার জমিনে আপনি নহর, পানির নহর জারি করে যান কবরে গেলে সওয়াব পাইবেন। এখন তো নহরের যুগ নাই, আপনি একটা টিউবওয়েল দিলেন মাদ্রাসায়, এতিমখানায়, অথবা গরিব মানুষ টিউবওয়েল বসাইতে পারে না, আপনি বসাইয়া দিলেন নিজের টাকা দিয়া। এই গরিব মানুষগুলো টিউবওয়েল থেকে পানি খাবে, আপনার আমলনামায় সওয়াব যাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ওয়া ফি সিহহাতিহি হায়াতিহি। আল্লাহর নবী বলেন তোমার হায়াতে জিন্দেগিতে এমন কিছু সৎকার আমল চালু করে যাইবা, তোমার ধন এবং মাল সম্পদের মাধ্যমে এমন কিছু নেকের কাজ চালু করে যাইবা যেগুলি তুমি কবরে গেল পাইবা। কথা ঠিক না বেটি? এই জন্য যুবক ভাই মুরব্বী বাবা, এই আমার পর্দার মা কোন দিন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কবরের সামান হিসেবে কিছু সদকা জারিয়ার আমল করে যায়। যেদিন কবরে যাইবেন, কবরে গেলে কেমনে থাকবেন, কবরে গেলে কেমনে থাকবেন, যুবক ভাই গো মনটাকে বোঝাও। আরে আমার মন, আজকে যদি চক্ষু বন্ধ হয় আমাকে তো রাত্রে কবরে পৌঁছায়া দেওয়া হবে। এই কবরে গেলে আমি কেমনে থাকবো? যেই কবরের সাথী নাই, যেই কবরে বাতি নাই, নবী বলেন একাকী থাকার ঘর কীট পতঙ্গের ঘর কবর। এই কবরে গেলে কেমনে থাকবেন, এই কথাটা যদি কোনো যুবক নিজের ব্রেনে ঢোকায়, আমি কবরে গেলে কেমনে থাকবো গো, আমি মরলে কবরে গেলে কেমনে থাকবো, তাহলে এই যুবক কোনোদিন নামাজ ছাড়তে পারে না। কথা ঠিক না বেটি? কোন মহিলা যদি এই কথা দিলের মধ্যে জায়গা করে, আমি যেদিন মরে যাব আমি কবরে গেলে কেমনে থাকবো, এই মহিলা কোনোদিন বেপরদায় চলতে পারে না। কোন মানুষ যদি বুঝে আমি কবরে গেলে আমার অবস্থাটা কি হবে, আমি কবরে গেলে কেমনে থাকবো গো, এই মানুষ কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। কথা ঠিক না বেটি? এই জন্য কবরের আযাবের ভয় অন্তরে ঢুকাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের বর্ণনা দেয়, সাহাবায়ে কেরাম শুনে হাউমাউ করে কান্দে। নবী জিগায় তোমরা কেন কান্দো? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মনে বড় ভয় হয়, কবরে গেলে কেমনে থাকবো, এই জন্য কান্দি। সাহাবায়ে কেরাম কবরের আযাবের ভয়ে কাঁদছে, আমরা সোফানি নাই। কথা ঠিক না বেটি? থাকবে কেমনে? গুনাহ করতে করতে আমাদের অন্তরকে কয়লা করে ফেলেছি। এজন্য ভাই আজকে সুবর্ণ সুযোগ, আমি মুসাফির মানুষ আপনাদেরকে নিয়ে তওবা করব, আল্লাহ কবুল করে না আমিন।